গুড মর্নিং এভরিওয়ান। আমি সুব্রত, এটা আমার প্রথম ব্লগ। সো দিনটি ছিল শনিবার। আমরা বন্ধুরা চলে গেছিলাম লাটাগুড়ির উদ্দেশ্য ঘুরতে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ কিছু ইয়ার্কির মুভমেন্ট হচ্ছে বন্ধুদের সাথে রাস্তার মধ্যে। সো আমরা লাটাগুড়ি পৌঁছিয়ে গেছিলাম এই রিসর্টে, যেটির নাম হচ্ছে জিএমডি রিসর্ট। সো রিসর্টটা খুবই সুন্দর ছিল, ঠিক আছে। আর আমরা যাচ্ছিলাম চেক ইন করার জন্য। এই পাশে কিছু সিটিং এরিয়া ছিল, হ্যাঁ। আর এই দিকটা পুরোটা হচ্ছে থাকার জায়গাটা, পিছনেও আছে। আর আমরা রুমে ঢুকে গেছিলাম। সো এটা হচ্ছে আমাদের রুম। সো সবাই নিজের বেড আর কি সিলেক্ট করছিল। সো রুমে ছিল টিভি, কিছু জলের বোতল রাখা ছিল। আর এটা হচ্ছে আমার বেড, যেটা প্রথমেরটা। সো এই রুমটায় মোটামুটি আমরা 8 জন ছিলাম। তো 7 জন তোমরা থাকতে পারবা কমফোর্টেবলি। আমরা অ্যাডজাস্ট করে নিয়েছিলাম 8 জন আর কি। সো এটা হচ্ছে বাথরুম। রুমে 2টো বাথরুম ছিল, ঠিক আছে। এটা সেকেন্ড বাথরুম। বাথরুমের মধ্যে গিজার অ্যান্ড তোমাদের টুথব্রাশ, যেটা এসেন্সিয়াল যেগুলো জিনিস থাকা উচিত ওগুলো আছে, ঠিক আছে। সো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে হুক্কার কাউন্টার, যেটা বাইরে আমরা কিনি তো নিই, বাট জাস্ট দেখার জন্য আর কি তোমাদেরকে শেয়ার করলাম। সো বাইরে এটা হচ্ছে সুইমিং পুলের বাইরের এরিয়াটা, যেটা তোমরা বুঝতে পারো। সো এটা হচ্ছে সুইমিং পুলটা 6 ফিট ডিপ পুল। সো সামনের পুলটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য, পিছনেরটা হচ্ছে গ্রিনটা, যেটা ওটা হচ্ছে বেবিদের জন্য, বাচ্চারা। ওটা খুব বেশি জল নেই। সো তারপরে কিছু এক্সপ্লোরিং। সো রিসর্টের ভেতরে এই পাখিগুলো ছিল। সো এদের সাথে একটু আর কি ইয়ার্কি ঠাট্টামো হচ্ছিল, বন্ধুরা করছিল। তারপরে খরগোশের এখানে গেছিলাম, ওরা ভাবছিল খাবার দিচ্ছি বলে সামনে আসছিল। তো আমাদের বর্তমানে কিছুই ছিল না ওদেরকে খাওয়ানোর মতন। আর রিসর্টের ওরা বলেছিল যে কিছু না খাওয়াতে। সো এখানে এই বার্ডসগুলোও ছিল, কিউটিসগুলো তাকিয়ে আছে কীভাবে দেখুন। তারপরে কিছু মাস্তি টাইম সুইমিং পুলে আমরা কাটিয়েছি, এনজয় করেছি বন্ধুরা, যেটা ছেলেরা করে থাকে। আর এখানে এদের বাচ্চা শেষ হচ্ছে না। আচ্ছা, এই পুলটা হচ্ছে 3.5 ফিট, হ্যাঁ, যেটা আমি বলছিলাম বেবিরা বাচ্চারা খেলতে পারবে এখানে, ঠিক আছে। আর এখানে হচ্ছে কিছু মুভমেন্টস ড্যান্সিংয়ের, দেখতেই পাচ্ছেন কীভাবে নাচছে আমার বন্ধুরা। সো এইসব করতে করতে আমাদের প্রায় বিকেল 5:30 বেজে গেছিলো। তো আমরা লাঞ্চের জন্য চলে এসেছিলাম রুমে। সো এটা হচ্ছে আমাদের লাঞ্চ। সো খাবারটা খুবই ভালো ছিল, খুবই টেস্টি ছিল। সো খাওয়া দাওয়া সেরে আমাদের আর কি দেখতেই পাচ্ছেন আমাদের বন্ধু শিবম খুব সুন্দর গান শুনিয়েছে, 10-12টার মতন প্রায়। সো এই করতে করতে সারা রাত আমাদের কেটে গেছে হাসি মজাক করতে করতে। সো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে আমার। টিল দেন বাই বাই, সি ইউ। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।